হ্যালো ফ্রেন্ডস, সুদীপ্তা সোহালদের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো সোমবার আর এখন সময় ওই বিকেল 6টা মতো হবে। আমরা সবাই মিলে এসেছি মেলা ঘুরতে, ত্রিপুণতরাতে। গতকালকেই আমাদের এই মেলাতে আসার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ি পাইনি। ঘন্টা দেড়েক রাস্তায় দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত বাড়ি ফিরে গেছি। তাই আজ আর রিস্ক নেইনি, বিকেল বিকেল বেরিয়ে পড়েছি। ওই 5:30 নাগাদ ঘর থেকে বেরিয়েছিলাম, আর দেখো 6টার মধ্যে কিন্তু আমরা মেলায় পৌঁছে গেছি। আসলে আজ আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি গাড়ির জন্য। রাস্তায় এসে 5-7 মিনিট দাঁড়ানোর পরেই বাস পেয়ে গেছি, আর তাই তাড়াতাড়ি পৌঁছে গেছি মেলায়। আর বিকেলবেলাতেও দেখো মেলায় কত ভিড়। আসলে এখন অরমের ছুটি চলছে, তো ওই জন্যই এত মানুষের ভিড়। আর মেলা এখানে খুব একটা হয় না, বছরও এই 2-4টে হয়, তো ওই জন্য সব মানুষরাই আসে ভিড় করে মেলা দেখতে। গত বছর অনমের সময়ও কাজ হয়েছিল, তাই তেমন একটা ঘুরতে যেতে পারিনি। তবে এবছর না, ও ছুটি পেয়েছে, 3 দিনই ছুটি দিয়েছে। তো আমরা প্ল্যান করেছিলাম 3 দিনই ঘুরতে যাব, কিন্তু কোথায় আর ঘুরতে যাওয়া, ওই রোদ গরমের জন্য সব প্ল্যান আমাদের বাতিল করতে হয়েছে। প্ল্যান করেছিলাম একদিন মন্দিরে যাব, ওই যে চৌটনাকরের মন্দিরে গেছিলাম, মনে আছে? অর্ণা তখন অনেক ছোট ছিল। তো এবছর ভেবেছিলাম গিয়ে একবার পুজো দিয়ে আসবো। সেবার যখন গেছিলাম মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, আমাদের বেরোতে বেরোতে দেরি হয়ে গেছিলো বলে। তো এবছর ভেবেছিলাম সকাল সকাল গিয়ে পুজো দিয়ে আসবো, কিন্তু যা রোদ আর গরম সকাল থেকে, যেতেই ইচ্ছে করলো না। ভাবলাম পরে একবার গিয়ে দিয়ে আসবো। তো মন্দিরের প্ল্যানও বাতিল হয়েছে। একদিন ভেবেছিলাম মেনকা পার্কে গিয়ে ঘুরে আসবো, সেটাও বাতিল হয়েছে। শেষ পর্যন্ত এই মেলায় আসতে রাজি হয়েছিলাম, যেহেতু মেলাটা সন্ধ্যাবেলায়। তবে এখানেও খুব বেশিক্ষণ আমরা থাকতে পারবো না, মোটামুটি রাত 8টার মধ্যে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। কারণ 8টার পরে আর এখান থেকে ফেরার বাস পাবো না, তখন আবার ওই ট্যাক্সি বা উবের করে যেতে হবে। তাতে তো খরচাটাও অনেক পড়বে, জানো আমাদের একটু বুঝে শুনেই চলতে হয়। যাই হোক, এখন মেলায় এসেছি, মেলাটা ঘুরে দেখি। জানো তো, আমরা বাসে করে যখন আসছিলাম, পাঁচিলের ওপার থেকে মেলাটা দেখা যাচ্ছিল। আর মেলার এই সমস্ত নাগরদোলা দেখে অর্ণা তো বাসের মধ্যে থেকে চিল্লে চিল্লে বলছে, পাপা আমি ওইটা নেব, ওইটা নেব, ওইটাতে বসবো, ওটাতে বসবো। তখনও মানে আমাদের বাস থেকে নামতে মোটামুটি 10 মিনিট বাকি আছে। মানে মেলাটা যে এরিয়াটাতে হচ্ছে, ওই এরিয়ার সাইড দিয়ে বাস লাইনটা আছে। তো ওই দিক দিয়ে যখন আসছিলাম ঘুরে ঘুরে দেখা যাচ্ছিল, তো ওখান থেকে চিল্লাচ্ছে, মানে পারলে ওইখানে নেমে পড়ে। কিন্তু ওখানে তো আর নামা যাবে না, বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদের নামতে হবে। তো বাস স্ট্যান্ডে নেমে আবার 5 মিনিট হেঁটে তারপর আমাদের এখানে আসতে হয়েছে। তো আসার পর থেকে এটা কিনবো, ওটা কিনবো, বেলুন নেবো। আমি বললাম বেলুন নিতে হবে না, আগে মেলাটা ঘুরে নেই, ফেরার সময় না হয় বেলুন নেবো। কারণ ওই ভিড়ভাড়টাতে তো ফেটে যেতেও পারে না, তখন আবার চিল্লাতে শুরু করবে। তো এসেই প্রথম বায়না হচ্ছে আমি একটা কিছুতে চাপবো। ওই বড় বড়গুলোতে চাপবে বলছিলাম, বড়গুলোতে তো চাপা যাবে না, তার থেকে তুমি ছোটোতে বসো। কারণ বড়গুলো তো আমারই দেখে ভয় লাগে। ওই বড় বড় নাগরদোলাতে আমি কখনোই বসিনি। আরও বাচ্চা মানুষ বলছে, কিন্তু বসতে তো পারবে না, ওকে আবার কাউকে নিয়ে বসতে হবে। ওর বাবা অবশ্য বলছিল যে তুমি গিয়ে বসো। আমি বললাম না, আমি বসবো না, অনেক দাম। অত দাম দিয়ে ওই নাগরদোলাতে না বসে কিছু খেলে বরং কাজে দেবে, শুধু বাচ্চাটাকে বসালেই হবে। তো এই যে হাতি খেলনাটাতে বসানো হয়েছে, খুব বেশি ভিড় নেই খেলনাগুলোতে দেখছি। ওই বড় বড় নাগরদোলাতে তবে বেশ ভিড় আছে। তো এই যে অর্ণা বসেছে, পেছনে আরেকটা মেয়ে বসেছে। তো ওর বাবা ওকে বসিয়ে দিয়ে গেল হচ্ছে টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টার থেকে ফেরার পরেই কিন্তু ও বায়না শুরু করেছে যে আমি এটাতে বসবো না, আমি অন্যটাতে বসবো। আসলে কী হয়েছে বলো তো, পরপর তো অনেক কটা নাগরদোলা আছে, তো একটার মধ্যে মাঝখানে ভীমের কার্টুন আঁকা আছে। তো ওইটা দেখে বলে আমি ভীমে বসবো, আমি এটাতে বসবো না। তখন অলরেডি আমাদের টিকিট কাটা হয়ে গেছে। যদি ও না বসে তখন তো আমাদের টিকিটটা নষ্ট হবে। আর ওই টিকিটটার দাম নিয়েছে 50 টাকা, মিছিমিছি 50 টাকা নষ্ট করতেও কিন্তু আমার গায়ে লাগে। তো ওই জন্য ওকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালাম যে তুমি এটাতে বসো, এখন এটা থেকে নামার পরে তোমাকে অন্য আরেকটাতে চাপানো হবে। তো তারপরে রাজি হয়েছে। তো দেখো 3 জনই মাত্র বসেছে, অর্ণা আর 2টো বাচ্চা। যখন এই নাগরদোলাটা ঘোরাতে শুরু করলো, ওর বাবা একটু ভয় পেয়ে গেছিলো যে যদি পড়ে যায় তখন কি হবে। ওর সাথে সাথে একজনের থাকা দরকার, মানে ওর বাবা ভাবছিল হয়তো ওর সাথে সাথে এরকমভাবে ঘুরবে। আমি বললাম ঘোরার দরকার নেই, দেখো ওর তো অভ্যেস আছে, কারণ পার্কে গিয়ে তো ও 2-4টা খেলনাতে বসে, ও জানে যে কীভাবে বসতে হয়। এখানটা তো সেফটি জিনিসটা আছে না, বেশ বড় জিনিসটা, ওটাতে সব বাচ্চারাই বসছে। আর খুব জোরেও ঘোরাচ্ছে না, যেহেতু ছোটো বাচ্চারা বসছে, তো তোমার ভয় পাওয়ার দরকার নেই। কিন্তু কে শোনে কার কথা, ওর বিশ্বাস হলো না। আমি যেহেতু এপাশে দাঁড়িয়েছি, ও আবার ওদিকটাতে গিয়ে দাঁড়াবে যাতে মেয়ে পড়ে টড়ে না যায়। তো এই 1 থেকে 2 মিনিট মতো ঘুরিয়েছিল, তারপরে কিন্তু নামিয়ে দিয়েছে। 50 টাকায় আর কতটুকুনি ঘোরায়, হলো এখন আর 50 টাকার দাম আছে? আমরা যখন ছোটো ছিলাম তখন এই নাগরদোলাগুলোতে বসতে 5-7 টাকা করে নিত, আর এখন দেখো সেই জিনিসটার দাম বেড়ে দাঁড়িয়েছে 50 টাকা। অবশ্য সব জিনিসেরই দাম বেড়েছে, পারিশ্রমিকের দাম বেড়েছে, সবজিপাতির দাম বেড়েছে, তাই ওই নাগরদোলাতে চাপার দামও তো বাড়বে, তাই না?
তো নাগরদোলা থেকে নেমে এখন আমরা ওদিকটাতে যাচ্ছি। আর ওদিকেও দেখো অনেক রকমের নাগরদোলা আছে, ট্রেন আছে, ওই নৌকার মতো এদিক ওদিক বাঁকছে, আমি সবগুলোর নাম জানি না। তো কোথাও এলোমেলোভাবে ঘুরছে, আর একটা আছে জানো তো মাঝখান থেকে ভাগ হয়ে এদিক ওদিক ঘুরছে। আর বড় নাগরদোলা তো আছে, মানে যেগুলো দেখলে আমার ভীষণ মাথা ঘোরে। আমি ওই ট্রেনে বসেছি মোটামুটি হালকাগুলোতে বসে, আমি বড় নাগরদোলাতে কখনো বসার সাহস পাই না। আমার তো দেখলেই মানে মাথা ঘোরাতে থাকে যে সবাই কী করে বসে। ওই দেখো একটা দেখো নৌকার মতো এদিক ওদিক ঘুরছে, আর এদিকে তো বাচ্চাদের আছে, ওখানেও বাচ্চাদের গাড়ি আছে। আর এই যে দেখতে পাচ্ছ ভাগ হয়ে হয়ে এদিক ওদিক যাচ্ছে, সবাই তো চিল্লাচ্ছে, কিছুজন যারা বসেছে চিল্লাতে শুরু করেছে। আমি অবশ্য সাউন্ডটা মিউট করে দিয়েছি, কারণ ওই যে কোথাও কোথাও গানও বাজছে তো কপিরাইট এসে যেতে পারে ওই কারণে। তো এখানে যখন এতগুলো নাগরদোলা দেখলো, ওখানে একটা ট্রেনও ছিল, ওই ট্রেনটা দেখে অর্ণা কিন্তু বায়না করেছিল যে আমি যাব। একটা নয়, 2 রকমের ট্রেন ছিল, একটা ট্রেনে আমরা বসেছি, আর একটা ট্রেনে কখনো বসিনি, ওই টয় ট্রেন টাইপের। তো ওইটাতে বায়না করছিল ও বসবে, আর ওটার দাম ছিল 100 টাকা। তো দুজন গেলে 200 টাকা লাগবে, আর অর্ণা তো একা বসতে পারবে না। ওর বাবা আমাকে বলছিল যে তুমি না হয় নিয়ে বসো, মেয়ে যখন বায়না করছে। আমি বললাম না, আমি বসবো না, যদি বসাতে হয় মেয়েকে তুমিই নিয়ে গিয়ে বসো। তো ও আবার বলছে ওর মাথা ঘোরাবে, ও বসতে পারবে না। যদিও ওটাতে মাথা ঘোরানোর কিছু নেই, ও রাউন্ড রাউন্ড ট্রেন যেভাবে যায় ওভাবেই ঘুরবে। কিন্তু ওই টাকাটার অঙ্কটা দেখে আমি পিছিয়ে এলাম, কারণ ওই 100 টাকা দিয়ে আমার বসার থেকে আমার মনে হয় 100 টাকা পেটে খাওয়ার লাভ আছে। তো ওই জন্য বললাম ওখানে আর দাঁড়িয়ে থেকো না, বাচ্চা মানুষ তো যেটা দেখবে ওটাই বায়না করবে, সব বায়নাটা তো আজ থেকে মেটানো সম্ভব নয়, তার থেকে বরং চলো বাকি জায়গাগুলো ঘুরে দেখি। তো এদিকে দেখলাম কিছু দোকান বসেছে, কিছু বলতে ওই কয়েকটা দোকানই বসেছে, খুব একটা দোকানপাট নেই, বেশি আছে মেলার মধ্যে ওই নাগরদোলা। দোকানপাট তো দেখতে এলাম, আর দোকানে এসেই অর্ণার লক্ষ্য পড়ে গেছে রান্নাবাটি সেটের দিকে। ওকে বোঝাচ্ছি যে ওর তোমার তো একটা রান্না সেট আছে, তোমাকে রান্না সেট নিতে হবে না, অন্য কোনো খেলনা নাও না। ওর এই একটা বায়না যে আমি আরেকটা রান্না সেট নেবো। তো ওর পাপা রাজি হয়ে গেল। আমি বললাম ঠিক আছে তোমরা রান্না সেট কেন, আমি তাহলে একটু বইয়ের দোকান থেকে ঘুরে আসি। মানে ওইদিকে গেছিলাম, আর কী কী দোকান আছে দেখলাম, ওই আচারের দোকান আছে আর বইয়ের দোকান আছে। বইয়ের দোকানে গেছিলাম, আমি যদি মালায়ালাম থেকে বাংলা ট্রান্সলেশনের কোনো বই পাই তো নেব। মানে এখানকার ভাষা তো মালায়ালাম, তো মালায়ালামটা বলতে মোটামুটি পারি, কিন্তু পড়তে তো পারি না, পড়তে হলে তো বইটা লাগবে। তো ওই জন্যই বইটা নিতে গেছিলাম, ওরকম যদি ট্রান্সলেশনের কোনো বই পাই তাহলে আমাকে পড়াতে সুবিধা হবে। কিন্তু গিয়ে দেখলাম ওরকম বই নেই, যা আছে ইংলিশ আর মালায়ালাম। তো তাই ঘুরে এলাম, আর এসেই দেখছি ওরা এক সেট রান্নার বাটি নিয়েছে। কিন্তু যে সেটটা নিয়েছে তাতে না একটা ভাঙ্গা সেট ছিল, ওই প্যানটা মনে হচ্ছে ভাঙা ছিল। তো আমি দেখালাম যে ওইটা ভাঙা আছে, ভাঙাটা কেন নিয়েছো? তো গিয়ে বলতে আবার চেঞ্জ করে দিল। তো আমি অর্ণাকে বলছিলাম আমাকে একটু দাও, দেখো আমি নেওয়ার সাথে সাথে আবার ছাড়িয়ে নিচ্ছে যাতে আমি না নিতে পারি। তো ওখান থেকে বেরিয়ে অর্ণার বাবা বললো যে চলো ওদিকটাতে আর কি দোকানপাট আছে দেখে আসি। তো এসেই দেখছি ওই তেলে ভাজা আর ফুচকার দোকান ছাড়া কোনো খাওয়ার দোকানে, এত বড় একটা মেলা দেখো, শুধু ওই তেলে ভাজা আর ফুচকা, তাও আবার জল ফুচকা নয়, ওই মিষ্টি সস দেওয়া ফুচকা, যেটা আমার একেবারে পছন্দ নয়। তো ওদিকে আবার দেখছি যে একটা ওই লটারি খেলার দোকান আছে, সবাই দেখছি ওই বল নিচ্ছে, বল ছুঁড়ে ছুঁড়ে নাম্বার পটানোর চেষ্টা করছে, নাম্বার পড়লে তবে গিয়ে তুমি কোনো প্রাইজ পাবে। আর ওই নাম্বারগুলো এমনভাবে সাজিয়ে রেখেছে না, কেউই পারছে না। তো ওই খেলাগুলো দেখে আমারও একটু ইচ্ছে হচ্ছিলো যে সবাই খেলছে আমিও একটু খেলবো। আমাকে তো ওই নাগরদোলায় বসতে বলেছিলে, ওই নাগরদোলায় টাকা না হয় আমি একটু খেলা করে নিই। প্রথমে অর্ণার বাবা না বলছিল, তারপর বললো হোক তুমি যখন খেলতে চাইছো খেলো। আর আমি খেলতে গেছিলাম, ওই জন্য কিছুই পাইনি। মানে ওরা নাম্বার সাজিয়ে রেখেছে, মিনিমাম ধরো ওই 20 যেতে হবে, 20তে গেলে একটা প্লাস্টিকের মগ দেবে, কিন্তু 20 যাওয়াটাও অনেক শক্ত ব্যাপার, কারণ ওই 1, 2 ওভাবে রেখেছে, মাত্র একটা 6 রেখেছে, নাহলে 1, 2, 3 ওইগুলোই আছে, 1, 2, 3 আর 4 মনে হচ্ছে একটা আছে, 5ও নেই, 6। তো ওইটাতে পটিয়ে তোমাকে 20 অবধি যেতে হলেও তো অনেকটা যেতে হবে, তাই না বলো? আর দিচ্ছে মাত্র 5টা বল। তো 5টা না, সরি 6টা বল। তো 6টা বলে কেউই পারছে না। একজন দিদি দেখছিলাম মোটামুটি 18 নম্বরে গেছিলো, তো ওই যে প্লাস্টিকের একটা লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, ওই সিলিন্ডারের মধ্যে জলের ব্যারেলের মতো, ওই দিদিটা তো ছোট হলেও একটা কিছু পেয়েছে। আর আমি দেখো বেকার বেকার খেলে এলাম, কিছুই পেলাম না। প্রথমে একবার বলেছিলাম যে ওকে খেলবো, সবার দেখে ইচ্ছে হচ্ছে, তারপর যখন দেখলাম প্রায়জন কিছুই পাচ্ছে না, আমি ভাবছিলাম যে আমি তো পারবো না, তার থেকে চলো পালিয়ে যাই। কিন্তু ওকে একবার বলার পর ও বললো যখন ইচ্ছা হচ্ছে একবার না হয় খেলো, পাবে না পাবে। কিন্তু ওই যে পেলাম না কিছুই। তো না পাওয়ার পরে একটু মন খারাপ করছিল, ও বললো যে মন খারাপ করে লাভ নেই, ওটা ওদের এরকম ব্যবসা যে যাতে না পায় সেরকমই ব্যবস্থা করে রাখে। বড় বড় অনেক গিফট রাখে, কিন্তু ওই ছোট ছোট গিফটগুলোই পায় সবাই, বড় বড় গিফটগুলো যেখানকার জিনিস ওখানেই থেকে যায়। তো ওখান থেকে ফিরে এসে এখন এসেছি আইসক্রিমের দোকানে, আমি একটু আইসক্রিম খেতে চাইছিলাম। আসলে আমি না ফুচকা আইসক্রিম এসব জিনিসগুলো একটু বেশি খেতে পছন্দ করি, কিন্তু এখানে তো আর ফুচকা খাওয়াটা হলো না। ফুচকার দোকানে গিয়ে যেই জানতে পারলাম হয় ওই
পাপড়ি চাট নিতে হবে, না হলে ওই মিষ্টি সস দেওয়া ফুচকা, ওগুলো আমার খুব একটা পছন্দ নয়, ওই জন্য বললাম না আমার দরকার নেই, তার থেকে বরং আইসক্রিম খাওয়াই লাভ আছে। তো এই আইসক্রিম খেয়েছি, তবে ওই একটা নেওয়া হয়েছে, ও খেতে পছন্দ করলো না, মানে ওকে বললাম যে তুমিও একটা নাও, বলে না আমি খাবো না, তুমিই খাও। আর না তো খায় না, খুব একটা পছন্দ করে না, ও শুধু পেছনের ওই চিপসটা খেয়েছে আর আমি আইসক্রিমটুকু খেয়েছি। তো তারপরে ওই 1 প্লেট ফুলকপির পকোড়া নিয়েছিলাম, আর তো কোনো খাওয়ার অপশন নেই, তো ওই জন্য ফুলকপির পকোড়া নিয়ে, মানে ওই তেলে ভাজা জিনিসটাই আছে আর কি, আর বেশি কোনো খাবারের দোকান ছিল না। আমাদের ওখানে যেরকম মেলা হলে বিভিন্ন রকমের খাবারের দোকান থাকে, এখানে কিছুই নেই, কয়েকটা শুধু খেলনা দোকান আর ওই নাগরদোলারগুলোই বেশি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে, আর বাস স্ট্যান্ডে আসার সাথে সাথে বাস পেয়েও গেছি, তবে বাস এখনও ছাড়েনি, বাস ভর্তি না হলে ছাড়বে না বললো। তোমাদের তো আগেই বললাম যে লাস্ট বাস হচ্ছে এখান থেকে 8টার সময়, তো এটা হচ্ছে লাস্টের আগের বাসটা, আমরা একটু আগেই চলে এসেছিলাম যদি বাস না পাই এই ভেবে। তো ওরা বললো ভর্তি হলে তারপরেই ছাড়বে, তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, ওই যে বললাম অনমের ছুটিতে প্রায়জনই এসেছে মেলা দেখতে, তো কিছুক্ষণের মধ্যেই বাস ভর্তি হয়ে গেছে আর বাস ছেড়েও দিয়েছে। তো ওই 20-25 মিনিটের মধ্যে আমরা বাড়িও পৌঁছে যাব। তো চলো যেতে যেতে আজকের ব্লগটা তাহলে শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।